নিকোলাস মাদুরোর মাথার দাম $50 মিলিয়ন ঘোষণা করেছিল আমেরিকা। ট্রাম্পের রোষানলে অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছিল 2024 সালে মাদুরো যখন নির্বাচনে জয়লাভ করেন তারপরও মার্কিন স্বীকৃতি পাওয়া যায়নি। তাতে কি দিব্যি ভেনিজুয়েলাকে এক হাতে নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এমন প্রতিরোধ গড়ে তুলেছেন যা বর্তমান বিশ্বের অনেক নেতাই হয়তো কল্পনাও করতে পারে না। দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে মার্কিন সেনাবাহিনী মোতায়েন ও 17 জন নিহত হওয়ায় পুরো ভেনিজুয়েলায় এখন শেষ সম্বল হয়ে দাঁড়িয়েছেন মাদুরো। তার আদেশেই ভেনিজুয়েলায় আবারও সক্রিয় করা হয়েছে ন্যাশনাল বলিভারিয়ান মিলিশিয়া বাহিনী, যে বাহিনীর বয়স্ক নাগরিক ও সাধারণ মানুষরা রাজধানী কারাকাসে বসেই অস্ত্রের প্রশিক্ষণ নিচ্ছেন। পুরো ভেনিজুয়েলা এগিয়ে যাচ্ছে আমেরিকার বিরুদ্ধে এক অঘোষিত যুদ্ধের দিকে। ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনোর নেতৃত্বে কারাকাসে এখন চলছে অস্ত্রের ঝনঝনানি। 8 থেকে 80 যেভাবে পেরেছে রাস্তায় নেমে এসে অস্ত্রের প্রশিক্ষণ নিচ্ছে। চলছে সামরিক মহড়া, সাথে এসে যুক্ত হয়েছে রাশিয়ান ট্যাঙ্ক, পোস্টার, লোড না করা রাইফেল। অস্ত্রের প্রশিক্ষণ নিতে বাদ যাচ্ছেন না নারীরাও। মাদুরো তার নাগরিকদের দেশপ্রেমের এমন দৃষ্টান্ত দেখে বেজায় খুশি। মাদুরো বলেছেন, যুক্তরাষ্ট্রকে মোকাবিলা করতে 80 লাখের বেশি মানুষ ও মিলিশিয়া রিজার্ভে রয়েছে। কিন্তু ঠিক কী কারণে কারাকাসে এই সাধারণ মানুষগুলো এত যুদ্ধবাজ হয়ে উঠলেন? আন্দ্রেস বেলো ক্যাথলিক বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক মনে করছেন, এসব নাগরিক সরাসরি যুদ্ধে নামবে না, তারা কাজ করবে মানব ঢাল হিসেবে। এতে সম্ভাব্য যুদ্ধে সামরিক হতাহতের ঝুঁকি বাড়বে, যা মার্কিন বাহিনীকে চাপে ফেলবে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। যে কোনো সময় ভেনিজুয়েলায় আক্রমণ করতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র, এমনটাই রব পুরো কারাকাস জুড়ে। মাদক বিরোধী অভিযানের ছুতো ধরে দেশটির ওপর বেশ কয়েক মাস ধরেই চড়া হয়েছিল মার্কিন প্রশাসন। ভেনিজুয়েলার অভ্যন্তরে আছে অপরিশোধিত তেলের খনি, যার ওপর নজর রয়েছে যুক্তরাষ্ট্রের। রাজনৈতিক বিশ্লেষকদের ভাষ্য হল, দ্বিতীয় মেয়াদে ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে বেশ কয়েকবার উত্তপ্ত সময় পার করেছে ভেনিজুয়েলা ও যুক্তরাষ্ট্র। সবশেষ দেশটির তেল রপ্তানির ওপর যখন মার্কিন নিষেধাজ্ঞা আসে, তার সূত্র ধরে আবারও সম্পর্ক খারাপ হতে শুরু করে দুই দেশের মধ্যে, যার একটি পরিণাম হলো কারাকাসের রাজপথে বেসামরিক জনগণের যুদ্ধের প্রস্তুতি নেওয়া।